বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স এর পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার বেয়ার ওয়ালিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আমরা আজকে ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিওতে আমাদের থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা আমরা দিচ্ছি ঘরে বসে আয় ফরেক্স সফলতার সঠিক পথ। 100% সঠিক পথ আমাদের পক্ষে দেখানো সম্ভব নয়, তবে আমরা এতটুকু বলতে পারি যে অন্তত 98% আমাদের 15 বছরের অভিজ্ঞতার আলোকে আমরা আপনাদের সামনে বলবো। তবে কিছু পয়েন্ট আকারে বলবো এবং এই পয়েন্টগুলোর আলোকে জীবনের অভিজ্ঞতা প্লাস আপনাদেরকে দেওয়ার জন্য কিছু টিপস হয়তো চলে আসবে, সেভাবে সামনে আগাবো। যারা নতুন শুরু করেছেন তারা দীর্ঘদিন টিকে থাকতে পারেন না, টিকে থাকার জন্য কিছু টিপস দেওয়া হবে। আপনি যদি দীর্ঘদিন টিকে থাকতে না পারেন, তাহলে আমি মনে করি যে আপনি এই ফরেক্সে থাকতে পারবেন না। দীর্ঘদিন যদি আপনি এখানে টিকে থাকতে পারেন, তাহলে আপনার আত্মবিশ্বাস তৈরি হবে এবং আপনি এই ক্যারিয়ারের উপরে আপনি আপনার জীবনে আয় করার একটা পথ বের করে নিতে পারবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা জানেন ফরেক্স একটি জটিল অনলাইন আয়ের মাধ্যম এবং এখান থেকে ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই শিখতে হবে সঠিকভাবে, ধৈর্য ধরতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে, মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। অনেক বিষয় আছে যেগুলো আপনি করতে 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 আপনি দেখবেন যে না, আসলে ফরেক্সটা তো এরকম নয়, এরকম এরকম নয় এরকম। জীবনের প্রথম দিকে আমরা যখন ফরেক্স ট্রেড শুরু করেছি তখন আমরা অনেক হারিয়েছি। এরপরে আস্তে 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 আমরা মূল জায়গায় আসছি। আজকেও আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফরেক্সে সফল হওয়ার জন্য আপনি কিছু একা চলা নীতি আছে। একা চলা নীতি বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এটা হলো এক ধরনের বিসিএস এর মতো বা বিজিএস মতো। যেরকম বিসিএস পরীক্ষায় কত পার্সেন্ট টিকে সেটা আপনারা জানেন, কম এবং বেশি 1-2%। জুডিশিয়ারি পরীক্ষা ঠিক একই রকম, প্রিলিতেও অনেকে ঝরে যায়, এরপরে রিটেনে ঝরে, এরপরে ভাইভাতে ঝরে, তাই না? তো এখানেও আপনি এই ক্যারিয়ারে অনেক সময়, আমি যেহেতু বিসিএস এর কথা বলেছি, যে এই বন্ধুর পথ অতিক্রম করতে গিয়ে অনেকে আপনার সামনে থেকে ঝরে যাবে। সেটা যদি আমি একটু গ্রাফ আকারে দেখাই, আমি শেষে অ্যানালাইসিস দেখাবো এবং বিগত কয়েকদিনের মার্কেট নিয়ে আমি একটু কথা বলবো। এখন যদি দেখতে না পারেন পরবর্তীতে সময় করে দেখেন, তবে স্কিপ করবেন না, কারণ এগুলো আপনাদের জন্যই করা। তার আগে বলে দিচ্ছি আমাদের কোর্স আছে 1 তারিখে, আগস্ট 1 তারিখ থেকে সেই কোর্সে আপনি আসতে পারেন। আচ্ছা, চলে যাই আমরা আমাদের বিজিএস এবং আমি বিসিএস এর কথা বলেছি। এই যে জার্নি, আপনি পথ শুরু করেছেন, ধরে নেন এখানে আপনি সাকসেস, আপনি জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট হয়েছেন, সহকারী জজ হয়েছেন, অথবা আপনি বিসিএস ক্যাডার হয়েছেন। তাই যদি এটা হয়ে থাকে, দেখেন এই পথ, এখান থেকে আপনার জার্নি, এই জার্নির পথ থেকে এখান থেকে অনেকে আপনাকে হয়তো আর হেল্প করতে চাইবে না, এখান থেকে আরো কিছু ছুটে যেতে পারে, এখান থেকে আপনি ফিজিক্যাল সমস্যা দেখা দিতে পারে, এখানে এসে আপনি আরো জীবনের একটা পথ, যেহেতু বৈবাহিক বন্ধন এসব বিষয়ে ঝামেলা আসতে পারে, সর্বশেষ এখানে যারা আসতে পারে তারাই একমাত্র সাকসেস। ঠিক বিসিএস, আমি বিজিএস এগুলোর কথা বলছি। তো এখানে ঠিক ফরেক্সের জার্নিটাও এরকম। আপনি শুরুর পরে আপনি কিছু লস করবেন, লস করলে প্রথমেই সরবে আপনার ঘরের লোক, আপনি একা। এখানে আসছেন, আবারও আপনি হারাচ্ছেন, এখানে আসছেন, আবারও আপনি বড় ধরনের একটা হারাইতে পারেন।
এবার আপনি আস্তে 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 আপনি অল্প হারাবেন। এখানে এসে আপনি সফলতার মাত্রা দেখবেন। তো এই জন্য আমি এখানে যে কথাটা বলছি, যদি জীবনে কিছু বড় কিছু করতে চাও তবে একা চলতে হবে এবং শেষ পর্যন্ত একা টিকে থাকতে হবে। একদিন সব ঠিক হয়ে যাবে এভাবে বসে থেকো না, আজ থেকে চেষ্টা শুরু করো। অনেক বিষয় আছে যে চেষ্টা না করি আমরা মনে করি যে না সব ঠিক হয়ে যাবে। আপনি শেখার জন্য কতটুকু চেষ্টা করেছেন? অনেক বাবাই তাদের সন্তানদেরকে আমার কাছে ভর্তি করায়, অনেক মা ভর্তি করায়, তারা কিন্তু বসে থাকে না। এগুলো আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি। ভুল থেকে শিক্ষা নাও, আবার চেষ্টা করো, তুমি পারবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। আপনি একটা জিনিস আমার অনেক ছাত্রদেরকেও আমি এই কথাটা বলতে শুনি, সেটা হচ্ছে কি, একবার না পারিলে দেখো শতবার। আচ্ছা ভাই, একবার না পারিলে দেখো শতবার, যদি এই জিনিসটা যেভাবে আমরা বলি, একবার না পারিলে দেখো শতবার, দ্যাট মিনস একবার না পারিলে দেখো বিভিন্ন উপায়ে শতবার, একইভাবে দ্বিতীয়বার নয়, একটু দিক পরিবর্তন করতে হবে। বিদ্যুৎ যখন আবিষ্কার করেছিল টমাস আলভা এডিসনের নাম আমরা জানি, যে উনি গল্পে বিভিন্ন ভাবে আসে, কিন্তু সফলতার জন্য যিনি বহুবার চেষ্টা করেছেন এটা সত্য। উনি সর্বশেষ বার, যদি 100 বার ধরি বা 1000 বার ধরি, শেষবারে উনি রাগ করে এটাকে নিক্ষেপ করে ফেলছে। তার আবিষ্কারের জিনিসটাকে রাগ করে ঘরের মধ্যে তিনি নিক্ষেপ করেছেন। রাগ করে নিক্ষেপ করার পরেই হঠাৎ করে উনি দেখলেন যে এখানে বাতি জ্বলে উঠলো। এখন এই যে বাতি জ্বলে উঠছে কখন? রাগ করে। এখন উনি আবিষ্কার করেছে যে রাগ করে আমি নিক্ষেপ করার পরেই এখানে যেটা হয়েছে সেটা হলো কি কারণে এখানে বাতিটা এখন জ্বলে উঠলো। তখন তিনি সেখান থেকে তিনি আবিষ্কার করলেন যে না, এইভাবে হলে বাতি আবিষ্কার, আবার বাতিটা ঠিক মতো জ্বলবে। হি ওয়াজ সাকসিড। আমি যেটা বলবো যে ফরেক্সে আপনাকে সফল হওয়ার জন্য আপনাকে বারবার ট্রাই করতে হবে, বারবার চেষ্টা করতে হবে, এরপরে আপনি নিজে উঠে দাঁড়াতে পারবেন। তবে পথ একভাবে নয়, প্রতিবারে একভাবে নয়, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। একটু পথ চেঞ্জ করবেন। এখন পথ চেঞ্জ করবেন, এখন বলবেন যে না আমি তো এবারে লস করেছি। আপনি $1 দিয়ে ট্রেড করছেন, এরপরে আবার চিন্তা করলেন যে না আমি লট সাইজ কমাই দিয়ে আপনি 30 সেন্ট দিয়ে করছেন, এবার না এবার 20 সেন্ট দিয়ে করি, তখন আপনি লস করছেন। কিন্তু তখন আপনি শেখার চিন্তা করেন না, আপনি আপনার পথ ওই একই সিস্টেমে রাখছেন, শুধু লট সাইজ চেঞ্জ করলেই আপনি সফল হয়ে যাবেন এমন কিন্তু না। এখানে আপনার মানি ম্যানেজমেন্টের বিষয় আছে। আপনি যদি এখন ওই অবস্থা গল্পের মতো যে এমবিবিএস ডাক্তার পরামর্শ দিচ্ছে যে আপনি খাওয়া কন্ট্রোল করেন, আপনি রুটি খাবেন, আপনি প্রতিদিন ভাত একবার খাবেন, ঠিক আছে, কিন্তু ওই একবারেই উনি কাচ্চি বিরিয়ানির মতো এমন কিছু খায় যেটা, যে রুটি খাইলে যে উপকার হবে তার চাইতে ক্ষতি হয় বেশি। এখন আপনি 20 সেন্টে অনেকটা যখন 5 সেন্ট দিয়ে আমি ট্রেড নিতে দিই, তারা কিন্তু 5 সেন্ট দিয়ে তারা 20-25টা নিয়ে বলে, যেখানে আপনি না বললেন যে 5 সেন্ট দিয়ে নিতে, তাই 5 সেন্ট দিয়ে নিলাম। এভাবে হবে না। কিন্তু আপনাকে কারো মাধ্যমে যদি ফরেক্সের সফলতা অর্জন করতে হয়, তাহলে অবশ্যই তাকে আপনি ফলো করতে হবে এবং তার টিপসগুলো আপনাকে ফলো করতে হবে এবং সেভাবে আপনাকে আসতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে বলছে, বিশ্বের যেহেতু এটার সাথে টাকার সম্পর্ক, রিয়েল টাকার সম্পর্ক, আপনি ডেমোতে অনেকবার ট্রাই করেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ডেমোতে ট্রাই করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি ডেমোতে তো বার করবেন না সবসময়। আপনি যখন 1 বার 2 বার 3 বার আপনি ট্রাই করবেন, তখন আপনি দেখবেন যে না আমি যখন লাভ করতেছি, এবার আমি রিয়েলে চলে যাই। টাকার গরম এমন জিনিস, আর কি বলবো।
পাগল হয়ে যায় এখানে ডিপোজিট করার জন্য, যখন একটু ডেমোতে প্রফিট দেখে তখন। কিন্তু একটা পর্যায়ে যখন লস করে তখন বুঝে যে জীবনে শেখার মূল্যটা কত বেশি। এবার আমি আসি স্বপ্ন। এইটা একটা জনপ্রিয় কথা, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। শেখার মতো শেখেন, ভালোভাবে শেখেন, যেভাবে শিখলে আপনি আগাইতে পারবেন, যেভাবে শিখলে আপনি এটার উপরে একটা পার্ট টাইম একটা ইনকাম করতে পারবেন, আপনি সেভাবে শিখেন। সাফল্যের পথ সবসময় মসৃণ হয় না, তাই বলে হাল ছেড়ো না। এখানেও একটা পরামর্শ মনে রাখবেন যে সাফল্যের পথ একটু বন্ধুর থাকে, উঁচু নিচু থাকে, অনেক কষ্টের পরে সফলতা আসে। তাহলে আমরা সহজভাবে সফলতা দেখি না শিখে এইটা কতটুকু আমাদের বিবেকে বলে যে কষ্ট ছাড়াই আমরা এখানে আনলিমিটেড ইনকাম করব, অন্যের উপর ভরসা না করে নিজের উপর বিশ্বাস রাখো। এখানে আরেকটা পরামর্শ হচ্ছে যে অন্যের উপর বিশ্বাস ভরসা না করে নিজের উপর থেকে মানে নিজের আত্মবিশ্বাসটা বেশি করতে হবে। এখানে সিগন্যালের বিষয় আপনি ধরেন, অন্যের উপর অন্যের সিগন্যাল দেখে আপনি ট্যাট করা শুরু করে দিয়েছেন, বাহ তার অ্যাকাউন্টে গেছে, আপনার অ্যাকাউন্টে গেছে। ধৈর্য ধরো, সামনে অনেক ভালো সময় আসছে, আপনাকে ধৈর্য ধরতে হবে, আশায় বুক বেঁধে ধৈর্য ধরতে হবে। সামনে ভালো ভালো দিন, আজকের দিনটি তোমার জীবনের সেরা দিন হতে পারে। ইয়েস, আপনি প্রতিজ্ঞা নেন, আপনি নিজের সাথে নিজে বুঝেন, ডিটারমাইন্ড হন, আপনি দেখবেন সফলতা আপনাকে হাতছানি দিয়ে রাখবে। তোমার ভিতরে শক্তিকে জাগ্রত করো। আপনার ভিতরে একটা ভালো একটা জিনিস আছে, এমন কোন মানুষ নাই যার ভিতরে ভালো কোনো জিনিস নেই। আপনি সেটাকে জাগ্রত করেন, সেটাকে জাগ্রত করে আপনি সামনে যান, ভালো করবেন। অন্যকে দেখে হিংসা না করে নিজের উন্নতির চেষ্টা করুন। অন্যদেরকে দেখে হিংসায় জ্বলে আপনি জ্বলে যেতে থাকেন, লাভ কি রে ভাই? কিচ্ছু লাভ হবে না। সে তার পথে এগোচ্ছে, কিন্তু আপনি তাকে দেখার দরকার নাই। আপনি বলবেন যে সৃষ্টিকর্তা তারও রিজিক দিয়েছে, আমাকেও রিজিক দিয়েছে, আমি আমার চেষ্টা করি, তার চেষ্টা সে করছে। জীবন একটাই, একে উপভোগ করো। জীবন একটাই, এটা উপভোগ করো। দ্যাট মিনস আপনি লস করেছেন, আপনি শেষ করে ফেলছেন, পারাদাররা আপনার ঘর ছাড়ে না, বাড়ি ছাড়ে না, আপনি ঋণ পরিশোধ করতে পারে না, সবগুলো পজিটিভলি দেখেন। ফরেক্স করতে চাইলে ভালো কারো কাছে শিখেন, আর না ফরেক্স বাদ দিয়ে দেন। ঠিক আছে, সবাই তোমাকে সাহায্য করতে পারে না, পারবে না, তাই নিজের পথ নিজেকেই করতে হবে। মানুষের এই যে উপরের যেটা বলছি যে আপনি অন্যের উপরে ভরসা করে রাখবেন না, শুধু কেবল নিজের পথ নিজেকেই বের করতে হবে এবং নিজেকেই চিন্তা করতে হবে। তো এখানে আমি গত সপ্তাহ কিছু মার্কেট সম্পর্কে কিছু কথা বলছি এবং অ্যানালাইসিস দেখাবো বলে আমি ভিডিওর প্রথমেই বলেছি যে কিছু অ্যানালাইসিস দেখাবো আপনাকে। এই যে মার্কেটটা, আপনি যদি এখনো বলতে পারবেন না যে মার্কেট উপরে যাবে না, ঠিক আছে, এই মাসের আর আছে কয়দিন? 2 দিন। আগামী 2 দিনে ফুরা না গেলেও অন্তত উপরে আবার যাইতে পারে। আবার এখান থেকে আপনি উইকলিতে যান, সেখান থেকে আপনার আবার সেলও হতে পারে। এইসব জিনিস চিন্তা করে, কোন একটা জিনিসের উপরে চিন্তা করে আপনি ফরেক্স ট্রেডে বসে থাকবেন। একটা জিনিস দেখেন, এখানে অনেকে বলবেন যে না এখানে অত ডাইভারজেন্স হয়েছে। ডাইভারজেন্স নিয়েও আমার কিছু কথা আছে, সেটা আমি আজকে ভিডিওতে আমি দিতে পারবো না, সেটা আরেকদিন আমি বলবো। যে উপর থেকে একটু নিচে আসলে আমরা এটা ডাইভারজেন্স বলি। ভাই মার্কেট যখন উঠা শুরু করে দেয়, কেন এখানে অত ডাইভারজেন্স হয়েছে, কেন হলো না একটু দেখাই। ভাই মার্কেটে টিকে থাকতে হইলে একটা জিনিস দেখলে হবে না, আরএসআই এই যে দেখ, আপনি মনে করতে পারেন যে এখানেও তো মার্কেটটা সেল হইতো, এখান থেকে তো মার্কেট সেল হইতো, কিন্তু সেল না হয়ে আরো উপরে উঠছে কেন মার্কেট? এই যে দেখেন,
এই যে এখানে তো ডাইভারজেন্স হয়েছে, বড় করি, এই যে এখানে একটু ঠান্ডা মাথায় কথাগুলো শুনেন। আমরা তো এখানে স্টপ লস দিয়ে আমরা মনে করতে পারি যে হ্যাঁ এখানে ট্রেড দিলে আপনি স্টপ লস তো দিতে হবে, স্টপ লস সব ক্ষেত্রেই দিতে হবে, কিন্তু এই ডাইভারজেন্সে আপনাকে সেল কনফার্ম করে নাই, আপনাকে সেল কনফার্ম করেছে এই ডাইভারজেন্স, ঠিক আছে? শুধু একটার উপরে আপনি, কিন্তু এর চেয়ে যে আরো উঠবে না এমন কিন্তু না। একটু অতীতে যাই, আপনি দেখেন এই যে দেখেন মার্কেট কই উঠছে এখানে, একটু এই যে দেখেন 81, 94, 95, এই যে দেখেন এখানে মাত্র 74 উঠছে, দেখছেন? তারও তো উপর উঠছে। এই জন্য আপনাকে শুধু একটার উপরে নির্ভর করে ট্রেড করলে হবে না। আমি আমার অতীতের ভিডিওগুলোতে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল ড্র করতে বলি, এরপরে কিছু ইন্ডিকেটর দেই, চ্যানেলটা ড্র করতে বলি। চ্যানেল ড্র করার ক্ষেত্রে আপনাকে খুবই সতর্ক হতে হবে। আমরা ক্যান্ডেলে ড্র করি না, আমরা কি করি? লাইন চার্টার ড্র করি। এটা হলো ডেলি, ইউরোএসডি ডেলি। এখন আপনি বলছেন হ্যাঁ এখানে আমরা চ্যানেল ড্র করেছি, এখন এই যে চলে আসছে, এখন এটা এখানে তো অলরেডি সেল শুরু হয়ে গেছে, সেটা আমরা দেখতেছি অলরেডি, তাই না? এই পর্যন্ত আমরা সেলে থাকছি, কিন্তু এখন দেখেন এই জিনিসটা পার হয়ে এখানে চলে আসছে, এটা নিচে ক্লোজ হতে হবে, তা না হলে আপনি পরবর্তী সেল আপনি নির্দ্বিধায় বা ঠান্ডা মাথায় আপনি পরের সেল পর্যন্ত অতিক্রম করতে যাইতে পারবেন না। এই যে দেখেন ক্যান্ডেল যদি আজকে এখানে ক্লোজ হয় তাহলে সে এখানে আসতে পারে, এই যে জায়গায়। কিন্তু এখানে ক্লোজ না হলে, যদি এইটার উপরে যদি সে ক্লোজ হয় তাহলে কিন্তু সে আবার উপরে চলে যাবে। এগুলো আপনাকে মাথা রাখতে হবে এবং ঠান্ডা মাথায় এগুলো নিয়ে ভাবতে হবে। বিশাল বড় ক্যান্ডেল হয়েছে, আপনি দেখেন, ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো ড্র করে ফেলতে হবে সঠিকভাবে, এবং এটাই আমার বিগত 15 বছরের আলোকে এটাই আমার শ্রেষ্ঠ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করার একমাত্র উপায়। দেখেন, খেয়াল করেন, তাহলে একের পর এক ক্যান্ডেল গুলো দেখেন। আগের ক্যান্ডেলটাও দেখেন কিছুটা, দেখেন এই যে জিনিসগুলো আসে আবার উপরে যায়, আসে উপরে যায়, এগুলো আপনাকে বুঝতে হবে ভাই। সেল নিলেও আপনাকে উপরে কি করতে হবে? একটা স্টপ লস দিয়ে নিতে হবে। আমি এই জিনিসটাকে একটু এইচ পরে আসেন, আপনি ডেইলি ক্যান্ডেল বা এইচ পরের উপরে আমরা যদি স্টপ লস দেই, আমাদের আমরা যদি গত জুলাই মাসের যদি ট্রেড দেখি, এখানে দেখেন, এখানে যদি আমরা টাইম দেয়া দেখি, দেখেন 29 তারিখ, 29 তারিখ, দ্যাট মিনস আজকে। দেখেন আজকের এই প্রফিট গুলো আজকের। এখন কিছু জিনিস আপনাদেরকে দেখা দিতে হয়, যেমন আজকে এখানে 1500, গতকাল এবং আজকে যদি আমরা যদি হিসাব করি তাহলে সেগুলা কিভাবে আসলো? 28, 29, তাই না? 28 তারিখ থেকে এই যে দেখেন 22, তাহলে গত 2 দিন আমাদের এটা হলো। তো আমরা যদি গত সপ্তাহ আর গত সোমবার থেকে যদি ধরি আমরা 21 তারিখ থেকে, তাহলে দেখেন কি হয়? 7,000। এখন এগুলো কেমনে হচ্ছে? সব টিপি হিট। অনেকেই বলে কত জায়গায় ফরেক্স শিখছি। আমি আমার ছাত্রদের কিছু হিস্ট্রি আজকে দেখাবো না, অনেকদিন দেখাবো। কত জায়গায় শিখছি, ফরেক্স তো পারি না।
ভাই কোন জায়গাতেই মূল জিনিসটা প্রথমে দেয়া হয় না, এটা মাথা রাখবেন। আপনি ফরেক্সে একদিনের জন্য ফরেক্সে ভিডিও দেখতে আসছেন, অথবা আপনি বিভিন্ন জায়গাতে লস করে এখানে আজকে সব ভিডিও দেখার জন্য আপনি ঝাঁপিয়ে পড়ছেন, কিন্তু আপনাকে ঠান্ডা মাথায় ফরেক্সে আসতে হবে, এবং এই ঠান্ডা মাথায় ফরেক্সে আপনাকে করলে আসতে হবে। জীবনের বাস্তবতাকে বাদ দিয়ে আসলে হবে না। চাকরি আছে, ব্যবসা আছে, পরিবার আছে, তাই না, সন্তান আছে, সব কিছুকে একটা ভারসাম্য রেখে দেন আপনি ফরেক্সে আসতে হবে। এরপরে এটার রিস্ক কতটুকু, এখানে লস কতটুকু হলে কতটুকু হবে, সেগুলো জানতে হবে, সেগুলো জেনে তারপর আসেন। তো ভিডিও আর দীর্ঘায়িত করছি না, কোর্সের ব্যাপারে আমি বলে দিছি অলরেডি, অল্প 2-1 জন আমাদের বাকি আছে। জুলাই 1 তারিখ থেকে আমাদের নতুন কোর্স শুরু হবে। কোর্স ফি মাত্র 5,000 টাকা, 3 টাইম ক্লাস করতে পারবেন, সকাল, দুপুর, রাতে। সেগুলো অলরেডি গত ভিডিওতে আমি বলে দিচ্ছি, সেটা আমি এখন আর বলছি না। তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি ফরেক্সে এখানে ইনকামের অনেক রাস্তা আছে, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে এবং আপনাকে ভালো উস্তাদ ধরতে হবে। ধরে আপনি এখানে সুন্দরভাবে আপনি ট্রেড করেন, শিখেন, ধৈর্য ধরেন, মানি ম্যানেজমেন্ট শিখেন, সাইকোলজিক্যাল বিষয়গুলো আপনি দেখেন। ডেমো হলে জীবনে দিনের বেলা অথবা সন্ধ্যা অথবা বিকেলে 1-2 বার আমরা ফরেক্সে ঢুকি। রিয়েলে ঢোকার সাথে সাথে আপনি 24 ঘন্টা এখানে পড়ে থাকবেন। এই যে বিষয়গুলা, পাগলামির বিষয়গুলা, তাই না, একদিনে আপনি কত প্রফিট করতে পারবেন সর্বোচ্চ, আপনি এগুলো জানতে হবে। প্লটিং লস কত নিতে হবে, এগুলো তো হাতে কলমে শেখানোর বিষয়। শুধু 2-1টা ভিডিও দেখিয়ে কিন্তু আপনি ফরেক্সে টিকে থাকতে পারবেন না সারা জীবন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।